আজ শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভায় যোগ দেওয়ার আগে শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করার কথা রয়েছে। পরে বেলা 11:30টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেরপুরের পর জামালপুরের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবাইর। জুবাইর, শেরপুরে জামায়াত আমিরের সফর নিয়ে বিস্তারিত জানাবেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের এক ক্লান্তিময় লগ্নে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের প্রশ্নবিদ্ধ ছিল। আমরা 24-এর আন্দোলন করেছি, আমরা 24-এর আন্দোলনে প্রমাণ করেছি ছাত্র জনতা যদি জেগে ওঠে শেরপুর শহরে আসবেন এবং এই শহীদ দারোগা আলী পৌর পার্কে 11 দলীয় জোট আয়োজিত যে জনসভায় বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি। তিনি এখানে 11:30 নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে। ইতিমধ্যে জামায়াতের নেতাকর্মী এবং সমর্থক দিয়ে কিন্তু এই মাঠ কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে বিপুল সংখ্যক নারীরাও এখানে অংশগ্রহণ করেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরা সকাল থেকে দেখছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির ছাত্রী সংস্থা সকলেই কিন্তু আসলে খন্ড খন্ড মিছিল নিয়েছে এখানে উপস্থিত হয় এবং এই মাঠ কানায় পরিপূর্ণ করে ভরে ওঠে। আমরা দেখছিলাম যে এখানে কিন্তু শেরপুরের জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা যেমন এখানে এসেছেন এবং সেই সাথে যারা 11 দলীয় জোটের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা এক জেলায় যোদ্ধা বলছিলেন যে তারা যে 24-এর আন্দোলনে যে কারণে তারা রক্ত দিয়েছিলেন, তারা সামনের দিনে তারা সামনের দিনে সেটি বাস্তবায়ন দেখতে চান। সেই কারণে তারা 11 দলীয় জোটকে ভোট দেওয়ার কথা বলেছেন জুলাই যোদ্ধারা। কৌরি শেরপুরের জনসভা থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। জুবাইর, ধন্যবাদ আপনাকে।